আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন আমরা এখন রয়েছি রৌজান প্রফেসর বাবার মাজারে। আলহামদুলিল্লাহ, যিনি সুদূর কলকাতা থেকে ইসলাম ইতিহাসে অনার্স মাস্টার্স করেছিলেন তৎকালীন, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে, যার মাজার রয়েছেন রৌজানে অবস্থিত। যিনি কলকাতায় লেখাপড়া করার জন্য গিয়েছিলেন, সেখানে তিনি ইসলামী ইতিহাসের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ওনাকে উদ্দেশ্য করে একজন হিন্দু বলতে লাগলো, মুসলমানের ছেলেরা আরবি ছাড়া ইংরেজি পারে না। অর্থাৎ প্রফেসরকে হিট করে বলছিলেন যে এরা আরবি ছাড়া ইংরেজি বা বাংলা এরকম পারে না। তখন এই হিন্দু মহিলা সে কথাকে জবাব দেওয়ার জন্য আবার পুনরায় ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তিনি প্রফেসর হয়েছেন। আপনারা অবশ্যই জানেন, যারা রৌজান চট্টগ্রামের মধ্যে রয়েছেন, ওনার ইতিহাস, ওনার বাড়ি কোথায় সেটাও আপনারা জানেন। এখানে আমরা ওনার মাজার জিয়ারত করার জন্য আসছি। উনি হাটহাজারী কলেজের প্রফেসর ছিলেন, ইংরেজি প্রফেসর ছিলেন, যিনি আরবিতেও পারদর্শী ছিল, ইংরেজি বাংলাতেও পারদর্শী ছিল, যাকে এক নামে রৌজানে প্রফেসর বাবা বললে সকলে চিনেন। তো উনি একজন আল্লাহর হাস বান্দা, মকবুল বলি, যার তিনি যে বলি এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মাজার পাকের পাশে মাদ্রাসা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এতিমখানা রয়েছে, এখানে আপনার কিতাবখানা রয়েছে, পাশে মসজিদ রয়েছে। এগুলি প্রমাণ করে একজন আল্লাহর বলি যে তিনি যে হক, এখানে কোনো সন্দেহ নেই। এখানে আমরা আল্লামা পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশমির নেতৃত্বে সদারতে আমরা মাজার জিয়ারতে বের হলাম। আজকে কিছু অংশ আপনার সাথে শেয়ার করলাম। আমরা এখন রৌজানের প্রফেসর শাহ দরবার শরীফে রয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে জিয়ারত করে জিয়ারতের মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে আমরা এখানে জিয়ারত শেষ করলাম। এবং ওনার কারামত বলতে গেলে অনেক কারামত রয়েছে, অনেক রকমের, অনেক শত শত কারামত ওনার রয়েছে, যেগুলো এলাকার মানুষ জানে। তো সকলে দোয়া করবেন যাতে এইভাবে আমরা যাতে আল্লাহর ওলিদের সান্নিধ্যে, সালেহীন বান্দাদের সান্নিধ্যে আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন।